মৌসুমের শেষ দিকেও জমজমাট কেনাবেচা দেশের সবচেয়ে বড় আম বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। এখন বাজার সরগরম আরশিনা জাতের আমে। এই বাজারে স্বাভাবিক আরশিনা আম 1500 থেকে 2000 টাকা মন দরে বিক্রি হলেও একই বাজারে একই আম মিলছে মাত্র 100 টাকা মন দরে। কৃষকরা জানান, পোকা ছত্রাকের আক্রমণ ও অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাওয়া এসব আম কিনে নিচ্ছেন এক শ্রেণীর অসাধু আড়তদার। পরবর্তীতে এসব আম মন প্রতি 200 থেকে 300 টাকা লাভে বিক্রি হচ্ছে চাপাই অ্যাগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেডের কারখানায়, যেখানে উৎপাদন করা হচ্ছে জুসের প্রধান কাঁচামাল পাল। দেশের নামিদামি জুসের কোম্পানিতে সরবরাহ করা হচ্ছে এসব কাঁচামাল। আমের ভিতরে আপনার যেটা পাম হয়ে যাচ্ছে, ওই আমটা আপনার পেপসিতে আপনার 150 টাকা মন। 100 টাকা মনের আমটা ধরলেন যে ফুটে গেছে, ওইটা জুস করে। অস্বাস্থ্যকর এসব জুসের কারখানা নিয়ে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। কিভাবে দেশে এত বড় আকারের বাজারে বিক্রি হচ্ছে, প্রকাশ্যে নিয়ে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে, কারা কোথায় কি তৈরি করছে, এটা দেখা দরকার। ক্ষতিকর পণ্য যারা তৈরি করছে, যারা উৎপাদন করছে, যারা কিনছে, তাদের বিরত থাকার অনুরোধ জানাই। জুস হিসাবে যেগুলো আম ব্যবহার করে সেগুলোতে আসল আম বা আমের উপাদান অত্যন্ত কম থাকে। সেখানে এ ধরনের আম যদি জুস হিসেবে ব্যবহার হয় তাহলে অবশ্যই সেটা মানবদেহে ক্ষতিকর প্রভাব পড়বে বলে আমি মনে করি। তবে পচা আম আসলেও প্রক্রিয়াজাতকরণের সময় খারাপ অংশ কেটে বাদ দেওয়ার দাবি করছেন ফ্যাক্টরির মালিক। পচা আমাদের যদি পাল্প তৈরি করে, আমাদের যে পাল্পটা আছে হাজার হাজার ড্রাম আছে, আপনি যে কোনো একটা ড্রাম থেকে স্যাম্পলে যে টেস্ট করতে পারেন। যদি দেখেন যে 2 নম্বরে কিছু আছে, তা যত কিছু আপনারা বলে সব আমরা স্বীকার করি। অন্যদিকে বিষয়টি জনস্বাস্থ্যের জন্য হুমকি জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। আমরা চেষ্টা করব যেন এই ধরনের আম ব্যবহার করে আর পাল্প তৈরি করতে না পারে। এ বিষয়ে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে সবসময়। মাঠে অবশ্যই এটা নিয়ে কাজ করব। প্রয়োজনে মোবাইল কোর্ট সহ অন্যান্য বিচারিক যে প্রক্রিয়া আছে তারা আন্ডারে নিয়ে আসবো। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।